বর্ষাকালেতে প্রকৃতি খুব সুন্দর সেজে ওঠে নিজের মতন করে। যেমন সূর্যাস্ত, তেমন চারদিকে গাছপালা সবুজ, তেমন সুন্দর আর মনোরম পরিবেশও, তেমন সুন্দর ঠান্ডা হাওয়া। আবার সামনেই পূর্ণিমা আছে, চাঁদের সৌন্দর্য একটা আলাদা রকম, তার উপর মেঘের সৌন্দর্য আলাদা রকম। সব দিক থেকে পুরো বর্ষাকালটা মনে হয় যেন আমাদের এই পৃথিবী খুব সুন্দর করে সেজে উঠেছে। এটা আজকের জন্য না, প্রতি বছরই হয়, যেন নতুন করে সেজে উঠছে। তো আজকে একটা জাস্ট ছোট ব্লগ আপডেট করছি তোমাদের জন্য, জাস্ট একটা শর্ট রাইড। তোমরা দেখতে থাকো, চারিদিকে সমস্ত গাছপালায় পুরো সবুজ ভরে উঠেছে, রাস্তাঘাটও তেমন সুন্দর। প্রকৃতি যে কতটা সুন্দর সেটা শুধুমাত্র ঘরের ভেতরে বসে থাকলে বা নিজের শুধুমাত্র অফিস ওয়ার্ক বা কাজকর্মের মধ্যে থাকলে সেটা কখনোই জানা যায় না। প্রকৃতিকে জানতে গেলে তোমাকে অবশ্যই বাইরে বেরোতে হবে, ঘুরতে হবে, দেখতে হবে, তখনই তুমি জানতে পারবে প্রকৃতি কতটা সুন্দর। এই যেমন বাঁদিকে সূর্য ডুবতে যাচ্ছে, মানে দিন শেষ হতে যাচ্ছে, আবার তেমন ডান দিকেতে চাঁদও উঠে গেছে, মানে সন্ধে বা রাত্রে শুরু হতে চলেছে। তো বন্ধুরা, এবার তোমরা দেখো, জাস্ট ভিউটা দেখো। মানে এরকম ভিউ হয়তো তোমরা মানে যেখানেই থাকো না কেন, মানে একটা গ্রাম সাইডেতে আসলে বা তুমি যদি রোড দিয়ে জার্নি করো, বা সেটা এনএইচ হতে পারে বা গ্রামের দিকে রাস্তা হতে পারে বা স্টেট হাইওয়েতেও যেতে পারো, তখনই তুমি দেখতে পাবে এরকম টাইপের সিনারি। আর বেসিক্যালি এটা বর্ষাকালেতে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর লাগে, মানে ভীষণ অ্যাট্রাকটিভ, কারণ বর্ষাকালেতে পুরো নেচারটা সেজে ওঠে। এই ভিউটা জাস্ট অসম ভিউ। এই ভিউটাকে মানে কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানে সূর্যাস্তের ভিউ থাকে। যেমন তুমি যদি সি সারফেস এরিয়াতে চলে যাও তো সেখানে একটা ডিফারেন্ট ভিউ থাকে, তুমি যদি মাউন্টেনে চলে যাও সেখানে আরও একটা অন্যরকম ভিউ লাগে। জাস্ট অসম, তুমি যেখানেই থাকো না কেন, যেখান থেকেই তুমি সানসেট দেখো, সেটা অ্যাকচুয়ালি মানে কোনো সেটার এক্সপ্লেনেশন হয় না সেই ভিউটার। তো কিছুক্ষণ রাইড করছিলাম আমরা, লাইক 10 থেকে 12 কিলোমিটার মতন আমরা আপ ডাউন করেছি আজকে, অল ওভার মিলিয়ে। তো
তারপরে কিছুটা মনে হলো যে একটুখানি চা খাওয়া যাক, কারণ বুঝতেই পারছো এই বর্ষাকাল, তার সাথে বিকালবেলায় যদি একটু চা না হয় সেটা কেমন লাগে। আর তার উপর এরকম মানে ক্লাউড অ্যান্ড সানসেট তো রয়েছে। তো এরপরেতে আমি আর রাধা ডিসাইড করলাম যে একটুখানি কোথাও হল্ট করা যাক, দেন সেখানে তো একটু চা খাওয়া যাক, তারপরেতে বাকি রাইডটা করা যাবে। তো চা খাওয়ার পরেতে আমরা বাড়ির দিকে রওনা হলাম। দেখলাম সন্ধেও হয়ে গেছে, আর তার সাথে কত সুন্দর আকাশটা লাগছে একটু দেখো, কারণ সামনেতেই তোমার ফুলমুন আছে, পূর্ণিমা রয়েছে, গুরু পূর্ণিমা, ইফ আই এম নট রং। তো সেটার জন্য আকাশটা আরও বেশি ভালো লাগছে। আর এটা পুরো গোধূলি টাইম যেটাকে বলে না, সেরকমই একটা সময়, খুব সুন্দর লাগছে। তার উপর ঠান্ডা হাওয়া চলছে লিটারেলিভাবে, আর এক দু ফোঁটা করে বৃষ্টিও চলছে। তো গাইজ তোমরা দেখো জাস্ট ভিউটা কতটা অসাধারণ লাগছে। আর যেহেতু আমরা মানে মোটোব্লগ করছি মোবাইল দিয়ে, তাই একটুখানি প্রবলেম রয়েছে, স্টিল যতটা পসিবল আমরা করার ট্রাই করছি। তো আমার ভিডিওটাকে যতটা পারো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড কেমন হচ্ছে সেটা অবশ্যই জানিও। চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।